আমরা প্রত্যেক দিন হাজারো একটা প্ল্যান করি যে আমাদের ভবিষ্যৎ কেমন হবে, আমাদের আজকের দিনটি কেমন হবে, আমরা আজকে কী কাজ করব, এমনকি আমরা আগামী দিনেও কী কাজ করব, সব কিছু প্ল্যান করি। কিন্তু বেশিরভাগ সময় পরিস্থিতি আমাদের প্ল্যান অনুযায়ী চলে না। এরকম পরিস্থিতিতে আমাদের কী করা উচিত যখন আমাদের সমস্ত স্বপ্নগুলোকে আমরা চোখের সামনে চুরচুর হয়ে গুড়িয়ে যেতে দেখি? সেই মুহূর্তে আমাদের কী করা উচিত? এর থেকে বোধহয় সুন্দর উদাহরণ হতে পারে না। একবার একটি জাহাজ প্রচুর মানুষকে নিয়ে পাড়ে যাচ্ছিল। হঠাৎ করে ঝড় ওঠার কারণে জাহাজটি মাঝ সমুদ্রেই ডুবে যায়। সেখানে প্রত্যেকটা মানুষ মারা যায়, শুধুমাত্র একজন মানুষ ছাড়া। তার যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় সে একটি সুনসান দ্বীপের মধ্যে রয়েছে, যেখানে সে ছাড়া আর কোনো মানুষ নেই। তখন সে কী করবে? কুলকিনারা না পেয়ে সেখানে আস্তে আস্তে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে থাকতে শুরু করলো। সেই সমুদ্র থেকে ছোট ছোট মাছ ধরে খেতে শুরু করলো। সেই সমুদ্রের পাড়ে দ্বীপে থাকা শুকনো কাঠ কেটে সেখানে পাতা দিয়ে একটি ছাউনি মতো করে থাকতে শুরু করলো। এবং প্রত্যেক দিন সমুদ্রের ধারে বসে থাকতো যে সে কোনো জাহাজ হয়তো দেখতে পারবে এবং তাদেরকে ডাকবে, তারা তাকে এসে উদ্ধার করবে, অথবা সরকার তাকে উদ্ধার করার কোনো জন্য কাউকে পাঠাবে। এইভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর হঠাৎ করে বৃষ্টি আসলো এবং তার অনেক কষ্ট করে তৈরি করা ছাউনিটা বাজ পড়ে পুড়ে গেল। সে যখন দেখতে পেল এই ঘটনা, সে সারা রাত তার কুটিরের বাইরে বসে থাকলো এবং কষ্ট পেল। তাকে অবাক করে দিয়ে পরের দিন সকালবেলা একটি জাহাজ সেখানে এসে উপস্থিত হলো। সেই জাহাজ যারা আসলো তাকে উদ্ধার করতে, তাদেরকে তিনি জিজ্ঞাসা করলেন যে আপনারা কী করে জানলেন যে আমি এখানে আছি? তখন তারা তাকে জানালো যে গতকাল রাতে এখান থেকে ধুয়ো উঠিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছে। তখন সেই ব্যক্তিটি বুঝতে পারলো যে তার ঘরটি কেন পুড়েছিল। সেই ঘরটি পোড়ার পরে সে ভগবানকে হাজারো একটা বাজে কথা বলেছে যে আমার একটিমাত্র আশ্রয়, সেটিও তুমি কেড়ে নিলে। কিন্তু সে পরের দিন সকালবেলা বুঝতে পারলো যে কেন সেটিকে কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের জীবন থেকেও এমন অনেক কিছু কেড়ে নেওয়া হয়, হয়তো সেটাকে অনেক বহুগুণ রূপে আমাদের জীবনে ফিরিয়ে দেওয়ার জন্যই। খারাপ সময় ঈশ্বরের ওপর ভরসা রাখো, তিনি যা যা তোমার জীবন থেকে কেড়ে নিচ্ছেন প্রচুর প্রচুর গুণ বেশি সেটা রিটার্ন তুমি তোমার জীবনে পাবে। তিনি যখন খারাপ সময় তোমার জীবনে নিয়ে আসে তখন তার নিশ্চয়ই কোনো একটি উদ্দেশ্য থাকে, কারণ সে একটি দরজা না খুলে কিন্তু একটি দরজা বন্ধ করে না। তাই প্রত্যেকটা খারাপ মুহূর্তের পেছনে একটি ভালো দিক রয়েছে, সেটাকে শুধুমাত্র আমাদের খুঁজে বের করতে হবে।